আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে হিজরি সনের সর্বশেষ মাস জিলহজ, হজ ও কুরবানির মাস। ইসলামী শরীয়তে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এটি। কোরআনে কারিমে সূরা তওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে ৪ মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন, মাহে জিলহজ তার অন্যতম। এ মাসের ফজিলতপূর্ণ দিবসগুলোর মধ্যে রয়েছে আশারে জিলহজ তথা জিলহজের প্রথম দশক। কুরআন মাজিদে সূরা ফজরে আল্লাহ তাআলা যে ১০ রজনীর শপথ করেছেন, সে ১০ হলো জিলহজের এই প্রথম দশক। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি সহ পরবর্তী অনেক মুফাসসির এ মতই ব্যক্ত করেছেন। যেহেতু এ মাস বরকতময় একটি মাস, তাই সংক্ষিপ্তভাবে এর বিশেষ কিছু আমলের কথা আমরা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে শুনুন এবং এর উপরে আমল করুন। ১ নাম্বার, আল্লাহর নিকট জিলহজের ১০ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। কাজেই আমরা এই দিনগুলোতে ইবাদত বন্দেগীর প্রতি অধিক মনোযোগী হই। ইবাদতের মাত্রা ও পরিমাণ বাড়িয়ে দিই। তওবা, ইস্তেগফার, জিকির, তেলাওয়াত, রোনাজারি, কান্নাকাটি, দান সদকা প্রভৃতি নেক আমলের মাধ্যমে এ দিনগুলো প্রাণবন্ত রাখি। বিশেষ করে হাদিসে উল্লেখিত তাসবিহগুলো পাঠ করি। হাদিসে আছে, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পাঠ করো। ২ নাম্বার, এই দিনগুলোতে মনোযোগী হয়ে রোজার প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখার ব্যাপারে যত্নবান ছিলেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের ৯টি দিবসে রোজা রাখতেন। ৩ নাম্বার, বিশেষ করে ৯ তারিখ ইয়াউমে আরাফাকে বিশেষ গুরুত্বের সাথে আমলে নেওয়া চাই। এদিন অতিবাহিত করি দোয়া দরুদ, কান্নাকাটি এবং তওবা ইস্তেগফারে ইহতিমাম করি। এদিনে রোজা রাখার প্রতি স্মরণ রাখি নবীজির হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিন ৯ জিলহজের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি, তিনি পূর্বের ১ বছরের এবং পরের ১ বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ৪ নাম্বার, এছাড়া এই দশকের একটি বিশেষ আমল হলো জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নখ চুল না কাটা, না ছাঁটা। এতে একদিকে হাজী সাহেবানের সাথে একরকম সাদৃশ্য প্রকাশ পায়, পাশাপাশি এর রয়েছে বিশেষ ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন জিলহজের চাঁদ দেখবে, তখন তোমাদের মধ্যে যে কুরবানি করবে সে যেন তার চুল নখ না কাটে। ৫ নাম্বার, জিলহজ মাস হচ্ছে হজ ও কুরবানি আদায়ের মাস। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই নেক আমল আদায়ের তৌফিক দিয়েছেন, গুরুত্বের সাথে আমরা ইবাদত দুটি পালনের প্রতি যত্নবান হই এবং ইখলাসের সাথে তা করতে চেষ্টা করি। শয়তান বহুভাবে বান্দার আমলের রূহ নষ্ট করে দেওয়ার পায়তারায় থাকে। কোনোভাবেই তাকে প্রশ্রয় দেওয়া চলবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য কিভাবে আমরা আমলগুলো নিবেদিত হতে পারি, সেদিকে পূর্ণ মনোযোগী হওয়া দরকার। কিভাবে হজ ও কুরবানি আমরা ইমানি জিন্দগিতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখি। কোনোভাবে যেন কষ্টের আমলগুলো নষ্ট না হয়, সে ব্যাপারে সতর্ক থাকি। আল্লাহই একমাত্র তৌফিক দাতা। সুবহানাল্লাহ। ৬ নাম্বার, জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে নিয়ে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সকলের জন্য একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ১১, ১২ ও ১৩ জিলহজকে আইয়ামে তাশরিক বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ামে তাশরিক হলো পানাহার ও আল্লাহর জিকিরের জন্য। অতএব আমরা এই দিনগুলোতে জিকির ও তাকবীর পাঠের খুব ইহতিমাম করব ইনশাআল্লাহ। ৭ নাম্বার, হাদিসে বলা হয়েছে এই দিনগুলো পানাহারের দিন। আইয়ামে তাশরিককে রোজা রাখা হারাম অধ্যায়ে এই হিসাবে জিলহজের ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত রোজা রাখা হারাম।
কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, তবে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে বান্দার জন্য কুরবানির পশুর গোশত খাওয়া হালাল করে দিয়েছেন। একে নির্ধারণ করেছেন বান্দার আপ্যায়ন হিসাবে। তাই আয়ামে তাশরিকে রোজা রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। এ যেন সেই মেহমানদারি কবুল করার অপূর্ব সুযোগ। আব্দ ও মাবুদের পারস্পরিক প্রেম ভালোবাসা ও মুমিন অন্তরে গভীর ইমানি অনুভূতি কেবল অনুভব করতে পারে সেই আপ্যায়নের স্বীয় স্বাদ। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজের গুরুত্ব অনুধাবন করে ইবাদতে তা ফলপ্রসূ করার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।